হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি প্রবলেমই চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। এরকম ভিডিও আমি আগে ইউটিউব চ্যানেলে দিইনি। তো প্রথমেই আমি চুল টুল বেঁধে নিয়ে ভালোভাবে বসে পড়েছি। সো তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে আমি কী করতে চলেছি। আজ আমি করব হচ্ছে বসন্ত উৎসব স্পেশাল একটা মেকআপ লুক। আশা করছি আমার এই ভিডিওটা দেখে তোমরা কিছু অন্তত আইডিয়া পাবে মেকআপ সম্পর্কে। তো আমি একটু হাই রেঞ্জের প্রোডাক্ট ইউজ করেছি। তো নেক্সট ভিডিওতে লো রেঞ্জের প্রোডাক্ট দিয়ে কীভাবে সুন্দর মেকআপ করা যায় সেটাও আমি দিয়ে দেবো। সো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায়। প্রথমেই আমি ভালো করে মুখটা ক্লিন করে নিয়েছিলাম। নেক্সট একটা বায়োটেকের টোনার নিয়ে মুখে ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। টোনারটা ভালো করে অ্যাপ্লাই করে নিয়ে আমি অ্যাকোয়া প্লাস ময়েশ্চারাইজারটা মুখে ভালো করে মেখে নিয়েছি। তো প্রত্যেকটা প্রোডাক্ট 1 থেকে 2 মিনিট অন্তর অন্তর দেবেন। নেক্সট আমি কালার বারের একটা প্রাইমার মুখে ভালোভাবে অ্যাবজর্ব করে নিয়েছিলাম। ওটা যদি ভালোভাবে না মাখি তাহলে ফাউন্ডেশনটা ভালোভাবে বসবে না এবং ন্যাচারাল লাগবে না। এরপর আমি একটা অরেঞ্জ কারেক্টার নিয়ে ভালোভাবে কারেক্টিং করে নিয়েছিলাম মুখগুলোতে। মুখে যেখানে যেখানে কালো স্পট আছে সেই সব জায়গায় অ্যাপ্লাই করে নিয়েছিলাম। নেক্সট আমি ফরএভার 52 দুটো সেট ফাউন্ডেশন ব্লেন্ড করে নিয়েছি। একটা লাইট সেট ছিল এবং একটা ডার্ক সেট ছিল, যে দুটো সেট ইউজ করে আমি নিজের স্কিন টোনটা থেকে এক সেট লাইট ব্যবহার করেছি। তারপর আমি ফরএভার 52 একটা কনসিলার নিয়ে যে জায়গাগুলো হাইলাইট করতে চাই সেই জায়গাগুলোতে অ্যাপ্লাই করে নিয়েছিলাম। প্রত্যেকটা প্রোডাক্ট ভালোভাবে স্কিনের মধ্যে ব্লেন্ড করে নিতে হবে, নয়তো ফিনিশিংটা ভালো আসবে না। এরপর আমি কি বিউটির একটা আইব্রো প্রোমেট দিয়ে আইব্রোটা ড্র করে নিয়েছি। নেক্সট আমি ডিল্যান্সের একটা আইশ্যাডো প্যালেট নিয়ে আই ক্রিজ লাইনের ওপরে আইশ্যাডো ড্র করে নিচ্ছি এবং ব্রাউন কালার নিয়ে আমি ড্র করেছি এবং তার মধ্যে ইয়েলো দিয়ে পুরো ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছিলাম। আমি একটা কাট ক্রিজ আই করতে চাইছিলাম, তো মাঝখানে আমি একটু কনসিলার লাগিয়ে সেটাকে পাফ করে নিয়ে ওর ওপর সাইড দিয়ে ব্রাউন শেড এবং মাঝখানটা ইয়েলো শেড দিয়ে নিয়েছি। তো আর একদম মাঝখানে আইবলের ওপর ইয়েলো সিমার দিয়ে নিয়েছিলাম। সো আই লুকটা আমার কেমন হয়েছে অবশ্যই জানিও। এরপর আমি চোখের ওপরে লাইনার করেছিলাম। লাইনার আমি খুব একটা পরি না যদিও, তবুও এই ভিডিওটা শ্যুট করার সময় আমি ভেবেছিলাম একটু লাইনার পরি। তো আমি একটা লাইনার ভালোভাবে পরে নিয়েছিলাম টানা টানা করে। তারপর আমি একটা মাস্কারা ইউজ করেছি। মাস্কারা ইউজ করেছি যাতে চোখের পাতাগুলো একটুখানি বড় বড় দেখায়, আর আমার মাস্কারা ইউজ করতে ভীষণ ভালো লাগে। তো ফাইনাল আই লুকটা আমার কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই জানিও। এরপর আমি ডিল্যান্সির একটা লিপ প্যালেট নিয়ে লিপটাকে ভালোভাবে ড্র করে নিয়েছি একটা ডার্ক কালার দিয়ে। তারপর তার ভেতরে আমি হালকা রেড কালার দিয়ে পুরো লিপটা কমপ্লিট করেছি। নেক্সট আমি একটা আই ম্যাজিকের ব্লাসার প্যালেট দিয়ে গালগুলো, নাকটা এবং কপালের কাছে একটু ভালোভাবে ব্লাশ দিয়ে নিয়েছি। এরপর হোজো বিউটির একটা হাইলাইটার নিয়ে গালগুলো এবং নাকটা ভালোভাবে হাইলাইট করে নিয়েছি। আমার তো হাইলাইটার দিতে ভীষণ ভালো লাগে এবং ব্লাশও দিতে আমার ভীষণ ভালো লাগে। অ্যাট লাস্ট আমি আই ম্যাজিকের একটা লুজ পাউডার নিয়ে পুরো মেকআপটাকে সেট করে নিয়েছি। এরপর একটা টিপ পরে নিয়েছি, তোমরা চাইলে নাও পড়তে পারো, টিপটা অপশনাল। আমার ভালো লাগে বলে আমি টিপ পরে নিয়েছি। একদম লাস্টে আমি সেটিং স্প্রে দিয়ে পুরো লুকটাকে সেট করে নিয়েছি। এবার তোমাদের কেমন লাগছে আমার এই লুকটা অবশ্যই কমেন্টে জানিয়েছেও এবং ভালো লাগলে একটা লাইক করে দিয়েছো। যদি এমনি ভিডিও আরও দেখতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিয়েছো। আজকের মতো ভিডিও এইটুকুনি। টাটা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।